হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গতকাল 15ই এপ্রিল আমি গিয়েছিলাম খুলনার একটা জনপ্রিয় এবং খুব লাক্সারিয়াস হোটেল ব্লু অর্কিড সোনাডাঙ্গায়। তো আমি মূলত গিয়েছিলাম এখানে বাংলাদেশের একটা জনপ্রিয় বাইক ব্র্যান্ড উত্তরা মোটরস লিমিটেডের বাজাজ পালসারের একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপটার নাম হচ্ছে পালসার নেশন বাংলাদেশ। সেই পালসার নেশন বাংলাদেশের পয়লা বৈশাখ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি হোটেলটার ভিতরে ঢুকছি। হোটেলটার এন্ট্রি গেটটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে এবং হোটেলটার ভিতরের পরিবেশটা খুবই সুন্দর এবং খুবই জাঁকজমকপূর্ণ। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি। এই হচ্ছে হোটেলের গ্রাউন্ড। এখানে দেখেন তিনটা কিং দাঁড়িয়ে আছে। এই কিংটাগুলোর লঞ্চিং ইভেন্ট এবং সেই সাথে এগুলোর বর্তমান যে প্রাইস রেট এবং বর্তমান যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলোর উপর ভিত্তি করে এবং এই বাইক ব্র্যান্ডের উপর ভিত্তি করে পালসার নেশন বাংলাদেশ নামে একটা ফেসবুক গ্রুপ তৈরি হয়েছে সারা বাংলাদেশে। সেই ফেসবুক গ্রুপের অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন একটু পরে আমি আপনাদেরকে দোতলায় নিয়ে যাব। সামনে দোতলার সিঁড়ি আছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। দেখেন আমি আপনাদেরকে বাইকগুলো ঘুরিয়ে দেখাচ্ছি। বাইকগুলো দেখতে খুব সুন্দর। এটা হচ্ছে পালসার F250, মাঝখানেটা পালসার N250 এবং সেটা পালসার 150। তো আমার সবচেয়ে ভালোবাসার বাইক এবং ইমোশনের বাইক হচ্ছে এই পালসার, যার কারণে আমি এই গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছি। আপনাদেরকে এখন উপরে দেখাচ্ছি এই যে হোটেলের কনফারেন্স রুমটা এই পাশে দুইটা ছোট রুম আছে যেখানে বিভিন্ন প্রোগ্রাম হয়। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে হোটেল ব্লু অর্কিডটা কতটা সুন্দর এবং কতটা পিচফুল। তো আপনাদেরকে এখন আমি দোতলায় নিয়ে যাব। এই যে এখানটায় হচ্ছে কাউন্টার। এখানে বিভিন্ন ধরনের চাইনিজ, ইন্ডিয়ান সহ বিভিন্ন খাবার দাবার পাওয়া যায়। তো আমরা ধীরে ধীরে দোতলায় উঠতেছি। তো সবচেয়ে মজার বিষয় ছিল যে হোটেলটায় আমাদেরকে সকালবেলা বৈশাখী ব্রেকফাস্টের আয়োজন করেছিল। তো বৈশাখী ব্রেকফাস্টের ভিতরে কি কি আছে আপনারা এখনই দেখতে পাবেন। আমি উপর থেকে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। নিচের গ্রাউন্ডটা কত সুন্দর লাগছে। এখানে এই যে খই, বাতাসা, দানাদার জিলাপি সহ আরও মিষ্টি সহ আরও কিছু বৈশাখী খাবার এখানে তারা আমাদের জন্য সার্ভ করেছে। তো এই হচ্ছে মেইন হোটেল রুমটা, যেটা কনফারেন্স রুম। এখানে আমরা ঢুকছি, পরিপূর্ণ সুন্দরভাবে সাজানো গোছানো, শীততাপ নিয়ন্ত্রিত ছিল। পরিবেশটা আমার কাছে খুব সুন্দর লাগছিল। কিন্তু আফসোস মেইন বিষয়টা হচ্ছে এখানে আয়োজন করা ছিল 100 জন লোকের জন্য, কিন্তু অনেকেই কাজে কামে থাকার জন্য আসতে পারে নাই, কিংবা ব্যস্ততার পারিবারিক কিংবা নিজস্ব ব্যস্ততার কারণে তারা আসতে পারে নাই। তো কিছু অল্প কিছু লোক আমরা যারা এই গ্রুপের সদস্য কিংবা সাবস্ক্রাইবার তারা আসছিলাম। এসে আমরা এখানে সবাই মিলে যে যার মতো আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দেওয়ার পরে আমাদেরকে সকালের নাস্তা দেওয়া হয়। নাস্তা খাওয়ার পরে আমরা সারাদিনই এখানে গল্পগুজবে মেতেছিলাম এবং আমরা আমাদের বাইকের ত্রুটি বিচ্যুতি কিংবা যে কোনো ধরনের সমস্যা সম্পর্কে কোম্পানিকে অবগত করছিলাম। তো এরপর দুপুরে আমাদেরকে লাঞ্চ দেওয়া হয়। লাঞ্চের জন্য একটা কুপন ছিল এবং র্যাফেল ড্রর জন্য একটা কুপন ছিল। তো লাঞ্চের কুপনটা নিয়ে আমরা দুপুরবেলা লাঞ্চ শেষ করে আবার আসার পরে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়, যে অনুষ্ঠানে গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে অনেকেই পারফরমেন্স করেছে এবং যারা শিল্পী হিসেবে যারা আসছিলেন, আর্টিস্ট, তারাও এখানে পারফরমেন্স করছেন। ওভারঅলি অনুষ্ঠানটা আমার কাছে খুব ভালো লাগছে। সো দিস ইজ অ্যান অ্যামেজিং প্রোগ্রাম ফর আস অ্যান্ড দিস ইজ very much popular for us, and thanks to Uttara Motors to arrange this program in a small
স্মল লেভেল। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ছোট পরিসরে এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য উত্তরা মোটরস আসলে অনেক চেষ্টা করছে। তো ধন্যবাদ উত্তরা মোটরসকে এই সুন্দর আয়োজনটা কমপ্লিট করার জন্য। তো আমরা আশা করব যে উত্তরা মোটরস অদূর ভবিষ্যতে বাংলাদেশ পালসার নেশনের মাধ্যমে আরও কিছু অনুষ্ঠান